মাগুরায় শিশুকে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনায় ৭ দিনের মধ্যে বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত খসড়া আগামী রবি বা সোমবারের মধ্যে অধ্যাদেশ আকারে জারি করা হবে। এছাড়া শিশু ধর্ষণ এবং বলাৎকারের বিচার খুব দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হবে বলেও জানিয়েছেন তিনি। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে লাখো কোটি মানুষের এত কান্না দোয়ার পাশাপাশি বিচারের দাবি। সবকিছুকে পেছনে ফেলে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় ধর্ষণের শিকার সেই ছোট্ট শিশু অনন্তের পথে। ৭ দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি। বৃহস্পতিবার একের পর এক উপদেষ্টাদের শোক। এমন অবস্থায় বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আইন উপদেষ্টা। জানান, দ্রুত ময়নাতদন্ত শেষ করে শিশুটিকে হেলিকপ্টারে করে পাঠানো হবে মাগুরাতে। সাথে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার। সেই সাথে ৭ দিনের মধ্যে শিশুর ধর্ষক ও নিপীড়কের বিচার কাজ শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা। আপনারা জানেন, অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। আগামী রবিবার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানান উপদেষ্টা। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলবো। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। বলেন, ধর্ষণ ও বলাৎকারের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সরকার বরদাস্ত করবে না বলেও জানান আইন উপদেষ্টা। স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। শারমিন নীরা, একাত্তর, ঢাকা।